بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم رقى المنبر وقال آمين 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 قيل يا رسول الله ما كنت تصنع هذا قال لي جبريل عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه محمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार देखा दे नहीं आवाज सुना दो दीदार देखा दे नहीं आवाज सुना दो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्हम्दुलिल्लाह। আল্লাহ তাআলার বেহিসেব দয়া আর মেহেরবানি স্বীকারপূর্বক এই গুরুত্বপূর্ণ দিন তথা শাবান মাসের একদম শেষের দিক শুক্রবার দিনে সুস্থতার সাথে হায়াতের সাথে ঈমানের সাথে নিরাপত্তার সাথে আল্লাহ তাআলা তার ঘরে আমাকে অন্যদের থেকে আলাদা করে নিয়ে এসেছেন, ইবাদতের মানসিকতা দিয়েছেন। নিঃসন্দেহে তার কুদরতি পায় আমাদের বিনা শর্তে নির্দ্বিধায় সমস্বরে বলা উচিত আলহামদুলিল্লাহ।
যিনি বেহিসেবে আমাকে নেয়ামত দেন, তাকে বেহিসেবেই তার কুদরতি কদমে আমার কৃতজ্ঞতা স্বীকার করা কিছুটা বুদ্ধিমত্তার পরিচায়ক। প্রিয় ভাই, আমাদের দুইটা বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা করেছি। সাধারণত বিষয়গুলো আলাদা করলে আমার শ্রোতা ভাইদের বুঝতে সহজ হয়, বিক্ষিপ্ত কথা বললে মাথার উপর দিয়ে অনেক সময় চলে যায়। দুইটা বিষয় নিয়ে কথা বলার প্রথমটা হলো, আজ কয় তারিখ? ইংরেজি 21 তারিখ, তার মানে ফেব্রুয়ারি মাসের 25 সনের 21 তারিখ। এই দিনটাকে বাংলাদেশ সহ বিশ্বের কয়েকটি রাষ্ট্রে একটি জাতীয় দিবস হিসেবে উদযাপিত করা হয়, বাংলাদেশেও করা হয়, আজকেও মনে হয় করা হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা এবং মহামান্য রাষ্ট্রপতি তার সূচনা করেছেন গভীর রজনীতে, ঠিক কিনা ভাই? 12টা 1 মিনিটে। তো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত কোনো দিবসকে অবজ্ঞা করা ভদ্রতা নয়, কিন্তু সে ব্যাপারে নিজের কোনো বক্তব্য তুলে ধরা স্বাধীন দেশে হওয়া স্বাভাবিক। কি বলেন? আমি সারা দুনিয়ার সকল ব্যক্তিকে সম্মান করি তার মর্যাদার জায়গায় রেখে। ঠিক আমি যদি সারা দুনিয়ার সর্বোচ্চ ব্যক্তি যেখানে বসে আছেন সেই জায়গায় স্বাধীন ব্যক্তি হিসেবে তার পক্ষে বা বিপক্ষে নৈতিক কোনো কথা বলি, সেটা আমার জন্য উচিত হবে কিনা? কি বলেন? উচিত হবে। প্রিয় ভাই, তো বাংলাদেশের রসম অনুযায়ী ধারাবাহিকভাবে এ দিবস উদযাপিত হয়ে আসছে, পালিত হয়ে আসছে। মসজিদের মেম্বর থেকে, ইসলামের দৃষ্টিকোণ থেকে এ ব্যাপারে দু একটা বিষয় না বললেই নয়। প্রিয় ভাই, প্রথম কথা হলো, যারা জীবন দিয়েছিলেন আমার জানা মতে শিরোনাম আকারে যাদের নাম জানি আমরা, তার সবাই মুসলিম। কথা ঠিক কিনা ভাই? আছে না? সালাম লিখেছে মা, রফিক লিখেছে মা, বরকত লিখেছে মা। আপনারা শুনেছেন তো এগুলো? এগুলো গান, কিন্তু কথাগুলো সুন্দর, আমরা পারি আলহামদুলিল্লাহ, কিন্তু গাই না। যেহেতু গান এই বলে গাই না, কিন্তু কথাগুলো অত্যন্ত সুন্দর, দেশপ্রেম জাগায়, ভাষাপ্রেম জাগায়, শহীদদের প্রতি শ্রদ্ধা আর আস্থা তৈরি করে এই সমস্ত শব্দ, গান, কবিতা। তো যে সকল মানুষগুলো এই ভাষাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য, জাতীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়েছেন, তারা সবাই মুসলিম। সেই হিসেবে একজন মুসলিম তার দুনিয়া ত্যাগ করার সাথে সাথে তার সাথে ইসলামী দৃষ্টিকোণ থেকে যে যে আচরণ করা উচিত সেগুলো তাদের সাথেও করা উচিত। কি বলেন? সেই জায়গা থেকে আমি কয়েকটি কথা বলে শেষ করে দিচ্ছি, বিক্ষিপ্ত বিস্তারিত যাচ্ছি না। 1 নম্বরে আমার ব্যক্তিগত খেয়াল, বিশেষ এক দিনে এই দিবসটাকে উদযাপন না করে, ভাই বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছেন, কেন? তার মানে এই ভাষাটাকে তিনি মায়ের ভাষা হিসেবে চান, স্বাধীনভাবে এ ভাষায় কথা বলতে চান, এ ভাষায় গান, গজল, কবিতা আবৃত্তি করতে চান, এ ভাষায় জাতীয় সঙ্গীত সুন্দরভাবে মন থেকে উদার কণ্ঠে গাইতে চান। কথা বলেন ঠিক কিনা? যদি তাই হয়, কোনো ভাষার জন্য সারা দুনিয়ায় অন্য কোনো রাষ্ট্রে কেউ জীবন দিয়েছে, সংগ্রাম করেছে, আন্দোলন হয়েছে খুব কম, এবং সেই দিবসটা সারা দুনিয়ায় জাতীয়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে এরকম ভাষাও একদম নাই বললেই চলে, শুধুমাত্র বাংলা। এজন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলা হয়। শুধু বাংলাদেশে নয়, সারা দুনিয়ায় এটা উদযাপিত হয় অনেক রাষ্ট্রে। যে ভাষার জন্য অন্যরা জীবন দেয় না, সাধারণত আমরা জীবন দিলাম ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য। সেই ভাষা যদি আমার জীবনে প্রতিষ্ঠিত না হয়, আমার গান, গল্পে, কবিতা আর আবৃত্তিতে যদি প্রতিষ্ঠিত না হয়, বোঝা গেল জীবন দেওয়াটা কি সার্থক নাকি ব্যর্থ? আন্তর্জাতিক মাদার ল্যাঙ্গুয়েজ ডে না,
প্রিয় ভাই, সব কথা তো আর বলা যায় না, কিছু কথা বুঝে নিতে হয়। তো বিশেষ একদিন উদযাপিত না করে বাংলা ভাষাকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করা এবং সে অনুযায়ী গুরুত্ব দেওয়া এক নম্বর আমার অনুরোধ থাকবে। চারটা আমি গুরুত্ব দিতে চাই। এক নম্বরে, বিশেষ দিন উদযাপন যারা করছে আজকে, এই দিবসটা যারা আজকে গভীর রজনী থেকে উদযাপন শুরু করেছেন, তারা ওই গভীর রজনীর পর থেকে ইংলিশ ভাষায়, হিন্দি ভাষায় গান শোনা, কবিতা পড়া, আবৃত্তি করাও শুরু করেছেন। কথা বলেন ঠিক কিনা? তো যে ব্যক্তি নিজের মাতৃভাষাকে উদযাপন করতে চায়, উদযাপন করতে গিয়ে সেই অনুষ্ঠানে হিন্দি গান বাজায়, আমরা বলবো এটা সম্মান নয়, প্রতারণা, ধোঁকা। অবশ্যই ধোঁকা। আমি যখন উত্তরায় পড়েছি ৫ নম্বর সেক্টরে, হাফেজ আব্দুল হক সাহেব, আপনারা যারা হেফজুর জগতে ছিলেন আপনারা জানেন, ওনার হেফখানায় আমি কিছুদিন পড়েছিলাম, আলহামদুলিল্লাহ। উনি আমার ওস্তাদ। হুজুরের ওখানে যখন পড়েছি, এক মাহফিলের অনুষ্ঠানে আমাকে দেওয়া হলো, দায়িত্ব দেওয়া হলো, আমি যেন আলান করি। তো যেহেতু ওখান থেকে এয়ারপোর্ট খুব কাছে, আর এয়ারপোর্টের এখন একটা সাইড চতুর্পাশই বন্ধ করা, তখন একটা সাইড খোলা ছিল, যেই দিক দিয়ে বিমান নামতো ওই জায়গাটা খোলা ছিল। 2010-এর দিকের কথা, আগে পরে। তো ওই দিক দিয়ে আমরা মাইক নিয়ে বলতেছিলাম যে মাহফিল হবে, অমুকে আসবে, ইত্যাদি ইত্যাদি। তো ওই দিন 21শে ফেব্রুয়ারি ছিল, এই দিন ছিল। তো আমরা মাইকিং করতে গিয়ে মাঝখানে মাঝখানে দুইটা গজল গাইতেছিলাম। রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান। এই সমস্ত গজল গাইতেছিলাম। একটা র্যাবের গাড়ি, র্যাব তখন অতটা খারাপ ছিল না। এটা 2014 যে নির্বাচন হলো, এরপর থেকে র্যাবের দহরম মহরম শুরু হয়েছে, যার সমাপ্তি মনে হয় এই আন্দোলনের মাধ্যমে হতে যাচ্ছে। তো ওই সময় একটা র্যাবের গাড়ি আইসা আমাদেরকে বললো, এই গান তোমরা বাজাও কেন এখানে, তোমাদের ভয় লাগে না? র্যাবের গাড়ি। তা আমরা বললাম যে বাংলাদেশের সপক্ষে কোনো গান আমরা গাইতেছি, বাংলাদেশের সীমানার ভিতরে বাংলাদেশের বাহিনীর সামনে আমরা তো পদক পাওয়ার উপযুক্ত। কথা বলেন ঠিক কিনা? তো র্যাবের ওই ভাইয়েরা আমাদেরকে বলছিল, মাশাআল্লাহ ভালো, বাকি একটু বিধিনিষেধ আছে, একটু একটু। তার মানে তারা আমাদেরকে সমর্থন করেছিল, একটু হিসেব করে চালাইতে বলতেছিল, যেহেতু এই কথার মধ্যে কিছুটা দাদারা অখুশি হওয়ার সম্ভাবনা থাকে। কারণ বিদেশ বলতেই তো দাদা প্রথমত বুঝায়, আর দাদাদের প্রতি তো আমাদের টানটা বেশি। যাই হোক, তো এই জন্য আমি বললাম, ওই সময়ও আমরা এ দেশের প্রতি টান দেখায় গান গাইতেছিলাম, আর বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে ভেতর থেকে একটু অনুৎসাহিত করা হয়েছিল যে একটু হিসেব করে চালাও তোমরা। প্রিয় ভাই, এজন্য আমি বলবো, যারা হিন্দি গান বাজায়, যারা ইংরেজিতে হিন্দিতে অনর্গল কথা বলে, ছোট ছোট বাচ্চারা প্রাইমারির, তারা হিন্দিতে কথা বলতে পারে, কার উপলক্ষে কিভাবে পারে আপনারা জানেন। ছোট ছোট বাচ্চারা মক্তবে যাওয়ার সময় পায় না, ও হিন্দি কার্টুন দেখে, হিন্দি মুভি দেখে, হিন্দি আরও কত কিছু দেখে। দেখতে 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 6 বছর 8 বছরের বাচ্চা অনর্গল হিন্দিতে কথা বলতে পারে। প্রিয় ভাই, অথচ ও আবার এই 21শে ফেব্রুয়ারির দিন এই যে কি বলে, কপালে ব্যানার ট্যানার লাগায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে। এই জন্য আমি 1 নম্বরে অনুরোধ করব, একটা দিবসকে উদযাপন না করে, বছরের একটা দিনকে কেন্দ্র করে অনুষ্ঠান না করে, সারা বছর মাতৃভাষাকে বুকে লালন করা এবং গুরুত্ব দেওয়া 1 নম্বর। 2 নম্বরে, অন্য যে কোনো ভাষা থেকে বাংলা ভাষাকে আপন মনে করা এবং এটাই কথা বলায় নিজেকে গর্ববোধ মনে করা, যে না, আমি কেউ গর্বিত বাংলা ভাষায় কথা বলি, এটা আমার মায়ের ভাষা। কিন্তু দুঃখজনক হইলেও সত্যি যে যারা বাংলিশে কথা বলেন, এটা আমি ব্যাপকভাবে বলছি, একদম সেই প্রথম সারির থেকে নিম্ন স্তরের সকল ভাইদের, সকলকে উদ্দেশ্য করে বলতেছি, যারা বাংলিশে কথা বলেন তাদেরকে সমাজে একটু আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়। অথচ উচিত ছিল একান্ত জরুরত ছাড়া এই ব্যক্তি বাংলার বাইরে কথা বলবে না। কারণ বাংলা, আপনারা জানেন, চাইনিজ ভাষায়, চাইনিজ এলাকায় যারা থাকেন, আমাদের বাংলাদেশে অনেক ব্লগাররা ওখানে যায়,
একটা বিশেষ ব্লগার আছে, আপনারা জানেন, বনি আমিন বলে লোকটা। সে এক ব্লগে বলছিল ওখানে যে চীনে গিয়ে ইংরেজিতে আমি কথা বলবো এরকম লোকই আমি খুঁজে পাই না চীনে। এটা তারা গুরুত্বই দেয় না যে ইংলিশ আমার মাতৃভাষার থেকে কেমনে আবার গুরুত্বপূর্ণ হয়। আমি ইউটিউবারের নামও বললাম প্রিয় ভাই। এই জন্য আমি অনুরোধ করব অন্য ভাষাকে প্রয়োজনের বাইরে গুরুত্ব না দেওয়া। তাহলে 2 নম্বরে কি বললাম? অন্য যে কোনো ভাষা থেকে বাংলা ভাষাকে আপন মনে করা, এই ভাষায় কথা বলার ক্ষেত্রে নিজেকে গর্বিত মনে করা 2 নম্বর। 3 নম্বর হলো ইংলিশ সহ অন্য যে কোনো ভাষা, ইংলিশকে উল্লেখ করছি, ইংলিশ আমাদের সমাজে খুব প্রচলিত একটি ভাষা। ইংলিশ সহ অন্য যে কোনো ভাষাকে প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার না করা। আর 3 নম্বরে যারা মারা গেছেন তারা যেহেতু, 4 নম্বরে যারা জীবন দিয়েছেন তারা যেহেতু সকলেই মুসলিম, এই জন্য তাদের জন্য দোয়া আর সালাম পাঠানো। কি বলেন? যারা জীবন দিয়েছেন তাদেরকে ফুল দিলে সারা দুনিয়ার কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো আদর্শ, কোনো বিজ্ঞান কোনো দিন কখনো কোথাও বলেছে ফুল দিলে আমার মাইয়েত মরহুম যারা কবরে আছে তারা ভালো থাকবে, সুখ পাবে? পাবে কিনা ভাই? যেহেতু পাবে না, একদম আমি কতগুলো শর্ত লাগাইছি দেখেন। পৃথিবীর কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো আদর্শ, কোনো লেখক, কোনো বিজ্ঞানী, কোনো সাহিত্যিক কখনো কোথাও কোনোভাবে ইশারা ইঙ্গিতে যেহেতু লেখে নাই ফুল দিলে মরহুম ব্যক্তি সুখে থাকবে, ভালো থাকবে, তবে আমি এটা বুঝে শুনে বিজ্ঞানের দোহাই দিয়ে কেন আমার মরহুম ব্যক্তির কবরের উপরে ফুল দিব কোনো ধরনের কোনো দোয়া না পড়ে? এজন্য আমার সর্বশেষ 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে অনুরোধ থাকবে, অবশ্যই অবশ্যই আমরা আমাদের শহীদদেরকে সম্মান করি, যারা আমার এই ভাষার জন্য জীবন দিয়েছেন। উর্দু যারা চাপায়ে দিতে চাইছিল তাদেরকে পরাজিত করে আমার মাতৃভাষাকে আমার জীবনের সর্বক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভাষা হিসাবে প্রতিষ্ঠিত করেছেন, তাদের জন্য আমরা শুধু ফুল নয়, আমরা তাদের জন্য দোয়া এবং সালাম পাঠাবো। পারবেন ইনশাআল্লাহ? সালাম সালাম, এটাও গান, কিন্তু কথা সুন্দর। পরবর্তীতে ইসলামিক অনেক সঙ্গীত শিল্পীরা এটা গাইছেন, অত্যন্ত সুন্দর কথা। দোয়া, কি দোয়া? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম, বলেন আল্লাহুম্মা আমিন। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ চরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির। প্রিয় ভাই, এজন্য আমাদের শহীদদের জন্য আমরা দোয়া করব। আন্তর্জাতিকভাবে অনেক কিছু স্বীকৃত আমরা মানি না। দেখেন, আমি মাঝখানে একটা কথা বলি, কয়েকদিন আগে বাংলাদেশ নাকি অনেক পরিবর্তন হয়েছে, অনেকেই বলে। আমার কাছে কেন যেন মনে হয় কি জানেন? কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, আরবি একটি প্রবাদ, প্রত্যেকটি জিনিস ঘুরে ফিরে কোথায় যায়? তার আসলের দিকে, মূলের দিকে ফিরে যায়। বাংলাদেশের আসল কেন যেন মনে হয় কোনো ঝামেলা আছে কিনা আমি জানি না, ঘুরে ফিরে যারা আসে তাদের ভিতরে শয়তানি, কুফরি, আরও কত কিছু, এগুলো থাইকা যায়। আস্তে 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 যখন 5ই আগস্ট একটি সরকার পতিত হলো, চলে গেল, অন্য কোনো সরকার গঠিত হলো, এদেশের অসংখ্য মানুষ মনে করছে যে বোধ হয় এখন থেকে নতুন কিছু দেখতে আমরা শুরু করব। কিন্তু দুঃখজনক হলো সত্যি, আমরা যেখানে যেখানে তাকাই গভীরভাবে লক্ষ্য করলে, কারণ সাথে সাথে হুটহাট তো কিছু করবে না, তারা সিস্টেমে সিস্টেমে করবে। শিক্ষার সংস্কার কমিটিতে একজন লোক রাখা হয়েছে, ওই গাধার নাম হলো রাখাল রাহা, প্রকৃত নাম সাজ্জাদুল ইসলাম সম্ভবত, বা সাজ্জাদুল হাসান। এখন এত সুন্দর নাম পরিবর্তন করে হেতে নাম রাখছে কি রাখাল রাহা। কি মজা! এই লোক কয়েকদিন আগে একটি কবিতা লেখছে, কবিতা আবৃত্তি করা এই মুহূর্তে আমার দ্বারা মেম্বারে বৈশা, মসজিদে বৈশা সম্ভব না। এমন এক কবিতা আবৃত্তি করছে যেটা কোনো ভদ্র মানুষ, ধার্মিক দরকার নেই,
যারা ভদ্র সভ্য, পারিবারিকভাবে জ্ঞান তাদের কিছুটা আছে, তারা এটা আবৃত্তি করতে পারবে না। আল্লাহ এবং তার রসুলের শানে যে শব্দ ব্যবহার করছে, আমরা একান্ত সময় আমার বউর সাথে ওরকম কথা বলি না, লজ্জা লাগে। এই জাতীয় শব্দ বউর সাথেও যে বলবো, নিজেকে অভদ্র বলে প্রমাণিত হয়, মনে হয় যে আমি আসলে অভদ্র। এরকম একটা কবিতা লেখার পর সে কোথায় জানেন, সে কে? সে বর্তমান এনসিডিবির যতগুলো কর্মকর্তা আছে গুরুত্বপূর্ণ একটি দায়িত্বশীল আসে। এনসিডিবি কি? বাংলাদেশের যে শিক্ষা কমিশন, সংস্কার কমিশন, যে শিক্ষাটা আমার ছেলেরা, আমার মেয়েরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা কি পড়বে সেটা ঠিক করবে যে ব্যক্তিরা, তাদের একজন রাখাল রাহা। তার মানে পতিত সরকারের অনেক বদনাম করলেও বর্তমান সরকার যে আকাশে উঠা যায় না, সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। এই ঘটনা ঘটছে এক সপ্তাহ আগে, এখনো পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে তার ব্যাপারে একটা শব্দ বলা হয়নি। অথচ রাষ্ট্রের মধ্যে আমরা কত কিছু আশা করি। কি কি যেন, আমাকে অনেক আগে একজন ভাই বলছিলেন যে হুজুর আপনি খালি আওয়ামী লীগের বিরোধিতা করেন কেন? অসম্ভব, আল্লাহর কসম, আওয়ামী লীগের সাথে আমার কোনো শত্রুতা নেই, বিএনপির সাথে আমার কোনো আন্তরিকতা নেই, জামাত ইসলাম, জাতীয় পার্টি ইত্যাদি ইত্যাদি কোনো দলের সাথে, কোনো দল হিসাবে কোনো ধরনের 1% কোনো সফট কর্নার, আলাদাভাবে কোনো দুর্বলতা আমার নাই। শুধুমাত্র হক, ইনসাফ, ন্যায়, দেশপ্রেম যাই বলেন না কেন, এই নীতিগুলো যার ভেতরে, যে দলের ভিতরে, যে দলের আদর্শের ভিতরে দেখি, তাদের প্রতি একটা মায়া জন্ম নেয়, একটা সম্মান জন্ম নেয়। সেই জায়গা থেকে কখনো কখনো কারো পক্ষে যায়। গুরুত্বপূর্ণ একটি পদে থাকার পরে আপনার আরেকটা কথা বলি, যেহেতু কথা আসছে, বই মেলায় কয়েকটা ছেলে বলছিল তসলিমা নাসরিনের বই কেন বিক্রি হবে। আপনারা জানেন ঘটনাটা? আচ্ছা, আমি আপনাদেরকে বলি ভাই, আমাদের তো বুদ্ধি শুদ্ধি কম, হুজুর মানুষ তো, আমি আপনাদের একটু পরামর্শ নিয়েই কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তসলিমা নাসরিন বাংলাদেশে নিষিদ্ধ নাকি বৈধ? একটু জোরে বলেন। আজকে থেকে 30 বছর থেকে, প্রায় 90 দশকে এই গাধা নিষিদ্ধ হয়েছে ভালো কাজ করার কারণে। নিষিদ্ধ হওয়ার পরে সেই ব্যক্তির বইগুলো বাজেয়াপ্তর ঘোষণা তৎকালীন সময় হয়েছিল, কয়েকটি বই একদম বাজেয়াপ্ত রাষ্ট্রীয়ভাবে। তাহলে 5ই আগস্ট স্বাধীনতার কথা বলে নিষিদ্ধ একজন ব্যক্তির বই বাংলাদেশের 21শে বই মেলায় বিক্রি করতে চাওয়ার পর কয়েকজন ছাত্র জনতা, তারা বলছে নিষিদ্ধ ব্যক্তির বই কেন বিক্রি করছে। এই কথা বলার অপরাধে যেই ব্যক্তি বিক্রি করছিল, ওই ব্যক্তি ওই অভিযোগকারীর গালের উপরে কষে একটা থাপ্পড় মারছিল। এই ঘটনার পরে আমাদের উপদেষ্টা মণ্ডলের একজন, উনি আবার সমন্বয়ক ছিলেন, মনে রাখবেন এই সমস্ত আমাদের কাছে বলে কোনো লাভ নাই। আপনি ছাত্র নেতা না কোন নেতা, ওগুলো সব কিছু পরে, অবশ্যই আগে ইসলাম আগে, আমার দেশ আগে, দেশপ্রেম আগে। উনি আবার সমন্বয়ক ছিলেন, উনি আবার বলছেন তৌহিদি জনতাকে এতদিন মাজলুম হয়েছে, যদি জালেম হওয়ার চেষ্টা করে তাকে প্রতিহত করা হবে রাষ্ট্রীয়ভাবে। উপদেষ্টা মানে মন্ত্রী না? একজন মন্ত্রী, কোন মন্ত্রী? যারা আন্দোলন করছে পতিত সরকারের বিরুদ্ধে। সে যদি এরকম নিষিদ্ধ ব্যক্তি, নাস্তিক ব্যক্তির পক্ষ অবলম্বন করে এদেশের তৌহিদি জনতাকে কটাক্ষ করে বক্তব্য দেয়, আমাদের বুঝার বাকি নাই তোমরা ভবিষ্যতে আসলে কি করবা। আপনারা কষ্ট পাইতেছেন ভাই? আপনারা কি মনে করেন রাষ্ট্রে ইসলাম কায়েম করে ফেলতেছে? এত সহজ না। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, এই অপদার্থগুলো যারা ইসলামের সাথে সরাসরি, আমি বলি লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ বলছেন আমার এই মনোনীত ইসলামের মধ্যে থেকে অন্য কোনো ধর্মের আঘাত কইরো না। কেন করবা না? অন্য কোনো ধর্মকে আঘাত করবা না, এই জন্য ওই মানুষগুলো না জেনে তোমার আল্লাহকে গালি দিবে, এইটা তো আমি সবর করতে পারবো না। তা আয়াত, কোরআনের আয়াত। তাহলে যেই ব্যক্তিগুলো আমার আল্লাহ এবং রসুলকে গালি দেওয়ার পরে প্রতিবাদ না করে, নিষিদ্ধ এবং মানে চরিত্রহীনা একজন নারী তার পক্ষে স্লোগান দেয়, বক্তব্য দেয়, লিখনি দেয়, আমরা অবশ্যই জিনিসগুলো, ভবিষ্যৎগুলো আন্দাজ করতে পারি, বুঝতে পারি। আমরা একদম সহজ কথায় বলি, যারা বাক স্বাধীনতার পক্ষে কথা বলছেন
যারা বলছেন যে রাখাল রাহা একজন ব্যক্তি, সে কথা বলতেই পারে। কোনো ব্যক্তি বাক স্বাধীনতার কথা বলে, কথা বলার অধিকার তার আছে, এই বলে আমার বাবাকে গালি দিলে আমি মেনে নিব? কথা বলেন। কোনো ব্যক্তি আমার কথা বলার স্বাধীনতা আছে এই কথা বলে যদি শেখ মুজিবুর রহমান সাহেবকে গালি দেয়, কোনো আওয়ামী লীগ ভাইয়েরা মেনে নেবেন? কথা বলেন না কেন? অবশ্যই মেনে নেবেন না, আমি জানি। জিয়াউর রহমান সাহেবকে বাক স্বাধীনতার নামে যদি গালি দেয়, কেউ যদি না মানে, ওরে বাবা শহীদ প্রেসিডেন্ট যদি না বলে আবার রাগ হয়। বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি না বললে আবার হেরা রাগ হয়। পল্লী বন্ধু না বললে আবার হেরা রাগ হয়। রাগ হয় না? তাহলে বাক স্বাধীনতার নামে এ জাতীয় যাদের জান্নাত জাহান্নাম সুনিশ্চিত না, এরকম মাখলুকের ব্যাপারে যদি তোমার আপত্তি থাকে, আমার আপত্তি থাকে, তবে বিশ্বনবীর চরিত্রের ব্যাপারে যে ব্যক্তি কথা বলে তার পক্ষ অবলম্বন করে বাক স্বাধীনতার কথা কেন বলছো তোমরা? আমাদের বুঝার বাকি নাই প্রিয় ভাই। এজন্য আলোচনা ওদিকে যাব না, একদম সহজ কথায় বলবো। রাখাল রাহার ব্যাপারে আমাদের শুধু রাখাল রাহা না, আমি যদি নিজেও রাসূলের বিরুদ্ধে কথা বলি, আল্লাহর বিরুদ্ধে কথা বলি, রাষ্ট্রের রশিদ একটি ধর্ম তথা ইসলামকে সম্মান দেখায়া আমার উপরে তাদের আইন প্রয়োগ করা উচিত। এদেশের 90% 92% মুসলমান, তাদের বিরুদ্ধে এরকম শব্দ, এরকম কবিতা, এরকম আবৃত্তি করা, এটা কোনোভাবেই আমরা মানতে পারি না প্রিয় ভাই। এরপরে প্রিয় ভাই আমরা 2 নম্বর আলোচনায় যাব। 2 নম্বর আলোচনা রমজান একদম সামনে, হয়তো আর একটা জুমা পাবো রমজানের আগে। রমজানের প্রস্তুতি নিয়ে কিছু কথা বলা উচিত। রমজানের প্রস্তুতি নিয়ে যদি কথা বলি প্রিয় ভাই, যেই জিনিসটা যত বড় আমার প্রস্তুতিটা তত বড় থাকে। আমি যদি ইটালি যাই তাহলে আমার প্রস্তুতি একরকম থাকবে, আমি যদি এখান থেকে গ্রামে যাই আমার প্রস্তুতি একরকম থাকবে, আমি যদি এখান থেকে বাসাবো যাই আমার প্রস্তুতি ভিন্ন রকম থাকবে। তো আমি এমন এক জগতে যাব ইনশাআল্লাহ যেখান থেকে ফেরত আসার আর কোনো দিন সম্ভাবনা নাই। আর সেই জগতে যাওয়ার আগে রমজান হচ্ছে আমার জন্য বিশাল এক মানে কি বলে ইনকামের বাজার, সব কামাই করার বাজার। সেই বাজারটা এত গুরুত্বপূর্ণ যে সেই বাজারে যদি আমি প্রস্তুতি ছাড়া যাই হয়তো আমি পণ্য নিতে পারবো না। এজন্য কিছু প্রস্তুতির দরকার। মুসল্লিয়ানে কেরাম, ঘড়ি বলছে আপনারা সহায়তার হাত বাড়াবেন, সাধারণত দান করে থাকেন। ইয়া কোথায় দেখে দিকদান, যারা দান করছেন আমি অনুরোধ করব রমজান মাস সামনে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, গত সপ্তাহে আপনারা দান করেছিলেন কত জানেন? গত সপ্তাহে দান করেছিলেন 20,713 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। 20,713 টাকা। আল্লাহ আপনাদের দানগুলোকে কবুল করেন, বলেন আমিন। আমি নিঃসন্দেহে জানি কোনো দান এখানে এমনিতেই দেওয়া হচ্ছে না, প্রত্যেকটা দানের পেছনে বিশেষ একটা আবেগ, বিশেষ একটা স্বপ্ন আছে। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার যে আবেগ, আমার যে স্বপ্ন এই দানের সাথে জড়িত, এটা তো আর কোনো ব্যক্তিকে দেখানোর জন্য আমি দেই নাই। আপনি মেহেরবানি করে আপনার এই সৎকার উসিলায় আপনার বান্দার সকল জরুরত পূরণ করে দেন, বলেন আমিন। প্রিয় ভাই, রমজানের প্রস্তুতি আমি 10টা নোট করছি এখানে। 10টা প্রস্তুতি মেহেরবানি করে নেবেন। আগামী সপ্তাহে সুযোগ থাকলে আরও কিছু কথা বলবো ইনশাআল্লাহ। 1 নম্বর প্রস্তুতি হলো মানসিকভাবে নিজেকে রমজানের জন্য প্রস্তুত করেন। মানসিকভাবে বলছি কেন? আমি যে আজকে জুমায় আসবো, এটা মানসিকভাবে গত শনিবার থেকে আমি তৈয়ার, মানসিকভাবে যে আগামী সপ্তাহে আমাকে জুমা যাইতে হবে। আগামী সপ্তাহে আমার ভাইদের উদ্দেশ্যে রমজানকে সামনে রেখে কিছু কথা বলতে হবে। তো মানসিকভাবে এই প্রস্তুতিটা থাকার কারণে আজকে কিন্তু আসরের সময় আমার নারায়ণগঞ্জে একটা দাওয়াত আছে, খাবারের দাওয়াত। একদম খুব ঘনিষ্ঠ আত্মীয়, পরিবারের একজন সদস্য, ওখানে দোয়া করতে হবে ইত্যাদি ইত্যাদি। আমি ওই সময়ই বলছি জুমা পড়ায়া যাব যদি সুযোগ পাই। তার মানে শনিবার থেকে আমি যখন দাওয়াত পাইছি আমার কাছে মনে হয়েছে ওই দাওয়াতের থেকে আমার জুমাটা আমার কাছে গুরুত্বপূর্ণ, ঠিক না ভাই? এটা মানসিক প্রস্তুতি। তো এখন যদি রমজানের ভেতরের কোনো বিষয় আপনার জেহেনে আসে, বন্ধু বলে, ভাই বলে, স্ত্রী বলে, আপনি এখনই যদি বলেন রমজান মাসে এটা করা যাবে না, রমজান মাসে ইনশাল্লাহ একটু ইবাদত করার নিয়ত আছে, দেখা যাক কি হয়। এই যে একটা মানসিকভাবে তৈয়ারি নেওয়া, প্রস্তুতি নেওয়া, এটা এখন থেকে শুরু করা ভাই। 2 নম্বরে আমাদের অসুস্থতার কারণে, ওজরের কারণে অথবা শয়তানের ধোকায়
অনেক সময় পিছনের রোজাগুলো কাজা হয়,